নমস্কার। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সজনে ডাঁটার একটি রেসিপি, যেটা হয়তো অনেকেই এই রেসিপিটি ট্রাই করেননি। তো সজনে ডাঁটার এই যে এই সিজনে কিন্তু এই সজনে ডাঁটার নিত্য নতুন রেসিপি খেতে কিন্তু আমরা সবাই পছন্দ করি। তো চলুন, আজকে আমি যে রেসিপিটি বানাবো সেটি কিন্তু মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। এখানে দেখুন, আমি সজনে ডাঁটা নিয়ে নিয়েছি একদম ফ্রেশ, আর সেগুলোকে কেটে পরিষ্কার করে নিয়েছি। মুসুর ডাল নিয়েছি, সঙ্গে নিয়েছি আলু। আলুর সাইজটা আমি একটু মোটা করে এবং একটু লম্বা করে কেটেছি। আর সজনে ডাঁটাটা কিন্তু একেবারে খোসাটা ছাড়ানি, যেহেতু সজনে ডাঁটাটা কিন্তু খুব একটা শক্ত নয়, নরমই মোটামুটি বলতে পারেন। এদিকে আমি মুসুর ডালটা যে নিয়েছিলাম সেটাকে কিন্তু 1 ঘন্টা ভিজিয়ে দিয়েছিলাম, পরিষ্কার করে ধুয়ে তারপর মুসুর ডালটা ভিজিয়ে নিয়েছি। 1 ঘন্টা পর এবার জলটা ঝেড়ে এই মিক্সি জারের মধ্যে মুসুর ডালটা দিয়ে দেবো। রেসিপিটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এবার এই মুসুর ডালের ওপরে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি আমি এখানে ধনে গুঁড়ো খুব সামান্য, আর জিরে গুঁড়ো খুব সামান্য, জাস্ট ফ্লেভারের জন্য কিন্তু খুব কম কম করে ব্যবহার করছি। এবার এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পর এখানে ঝালের জন্য আমি 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করছি, আপনারা আপনাদের পরিমাণ মতো ঝালটা দেবেন। দেখুন, মিহি করে এখানে পেস্ট করে নিয়েছি। পেস্ট একদম রেডি হয়ে গেছে। এবার চলুন রান্নাতে চলে যাই। মূল রান্নাতে এখানে প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে সরষের তেল দিয়ে দিয়েছি খুব কম করে। এবার এই যে কেটে রাখা আলুগুলো, এগুলোকে প্রথমে এই তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে একটু এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিয়ে খুব সামান্য এখানে কিন্তু হলুদ গুঁড়ো আমি ব্যবহার করছি। হলুদ গুঁড়োটা এবং লবণটা দিয়ে নাড়াচাড়া করে আলুটাকে একটু ঢেকে দেবো লো ফ্লেমে। লো ফ্লেমে ঢেকে দিলে আলুটা ভাজার সাথে সাথে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। ঢেকে দিলাম। এখানে এরকম 2-3 বার আমি ঢেকে ঢেকে লো ফ্লেমে কিন্তু আলুটাকে মোটামুটি 50% মতো এখানে সেদ্ধ করে নিয়েছি, আর ভাজাও হয়ে গেছে দেখুন। এবার এই পর্যায়ে আমি সজনে ডাঁটাটা দিয়ে দিচ্ছি। সজনে ডাঁটাটা দিয়ে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে আবারও কিন্তু আমি মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের মতো ঢেকে দেবো দুবারে। অর্থাৎ একবার ঢাকা দেওয়ার পর দ্বিতীয়বার কিন্তু আবারও ঢেকে দেবো। একটু মাঝে নাড়াচাড়া করে দিতে হবে যাতে তলায় লেগে না যায়। দেখুন, এইভাবে নাড়াচাড়া করে কিন্তু সজনে ডাঁটা আলুটাকে আমি হালকা করে ভেজে তুলে নিলাম। খুব একটা এখানে দেখেই বুঝতে পারছেন যে লাল করিনি। আর সজনে ডাঁটার গুণাগুণ কিন্তু বজায় রাখতে গেলে, অর্থাৎ খাদ্যের যদি গুণাগুণ বজায় রাখতে হয়, তাহলে সবজিগুলোকে কিন্তু অতিরিক্ত ভেজে নিলে কিন্তু তার গুণাগুণ থাকে না। সেই জন্য আমি এখানে যেহেতু কচি সজনে ডাঁটা, সেই জন্য কিন্তু খুব একটা বেশি ভাজিনি, জাস্ট আলুর সাথে দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি 1 থেকে 1.5 মিনিটের মতো ঢাকা দিয়ে। এবার ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর দিয়ে দিলাম এখানে শুকনো লঙ্কা একটা ফোড়নের জন্য, আর দিয়ে দিচ্ছি তেজপাতা। এখানে ফোড়নে আর অন্য কোনো ফ্লেভার আমি ব্যবহার করছি না। এবার কুচনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। কুচনো পেঁয়াজটা দিয়ে একটু লবণ দিয়ে দেবো, পেঁয়াজটা যাতে নরম হয়ে যায় একটু তাড়াতাড়ি। এবার পেঁয়াজটাকে কিন্তু ভেজে নিতে হবে হালকা করে। রান্নার স্বাদের সাথে পুষ্টিগুণটাও কিন্তু আমাদের দেখতে হয়। সেজন্য কিন্তু অতিরিক্ত ভাজা কষা বা অতিরিক্ত কিন্তু ভেজে দিলে অনেক সবজির গুণাগুণই কিন্তু নষ্ট হয়ে যায়। সেজন্য এখানে সজনে ডাঁটাটা যেহেতু ফ্রেশ এবং যেহেতু এখানে সজনে ডাঁটাটা একটু নরম টাইপের, সেজন্য কিন্তু আমি কম করেই ভেজেছি। পেঁয়াজটা দেখুন ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা ভেজে নেওয়ার পর হালকা করে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই পর্যায়ে যদি হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে এরকম তেলের সাথে একটু নাড়াচাড়া করা যায়, তাহলে কালারটা আসে দুর্দান্ত। আর পরিমাণও কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কম লাগে এবং হলুদ গুঁড়োটাও কম লাগে। নাড়াচাড়া করে নিয়েছি 30 সেকেন্ডের মতো। এবার এখানে আদা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। ধনে জিরে দিয়ে এবার জল দিয়ে দেবো। জল দিয়ে মশলাটাকে কষাবো। মশলাটাকে এবার নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। একটু ঢেকে দেবো। ঢেকে দিলে একটু তাড়াতাড়ি কিন্তু কষানো হয়ে যাবে, আর অবশ্যই কিন্তু লো ফ্লেমে এই কষানোটা হবে। মশলাটাকে লো ফ্লেমে কষাতে দিয়ে দিয়েছি। এদিকে চলুন মুসুর ডালটা যে বেটে রেখেছি সে বড়াটা বানিয়ে নিই। একটা তাওয়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আবারও দিয়ে একটু চারদিকে ছড়িয়ে নিচ্ছি। এবার যে মুসুর ডালটা বেটে রেখেছিলাম, এবার মুসুর ডালটাকে কিন্তু আমি এখানে বড়া বানিয়ে নেব। মুসুর ডালটাকে আমি শুধু বাটিনি, মশলা সহযোগে বেটেছি, সেজন্য আলাদা করে কিন্তু আমাকে অন্য বাটির উপর ঢেলে আবার মশলা মেশাতে হয়নি। আমি একবারে মিক্সির মধ্যেই আপনারা দেখলেন যে মশলা দিয়ে দিয়েছি। এবার দেখুন একটা একটা করে এই তাওয়ার মধ্যে বড়াটা দিয়ে দিচ্ছি। তাওয়াতে বড়াটা দিলে খুব সুবিধে হয়, কেন কি অনেকগুলো বড়া একসাথে ভাজা যায়। তাছাড়াও কিন্তু তাওয়াতে কিন্তু কম তেলেই দেখবেন হয়ে যায়। এইভাবে দেখুন আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা বড়াকে এখানে আমি দিয়ে তারপর উল্টে পাল্টে নিলাম, আর এরকম সুন্দরভাবে কিন্তু উল্টে যাবে এরকম সব। দেখুন উল্টো পাল্টা করে নিলে কেউ কিন্তু কারো গায়ে লাগছেও না, আর খুব সুন্দরভাবে একদম এটা ভাজা হয়ে যাবে। খুব একটা লাল করে ভাজবো না। এটাও কিন্তু মোটামুটি যখন কাঁচা ভাবটা কেটে যাবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করব। তো উল্টে পাল্টে আমি এই মুসুর ডালের
বড়াটাকে ভেজে নিচ্ছি। আরও কয়েকটা বাকি রয়ে গেছে, সেগুলো কিন্তু এই সাইডে দিয়ে দিলাম। প্রথমে একসঙ্গে যদি দিয়ে দিতাম তাহলে কিন্তু জায়গাটা যেহেতু কম ছিল সেজন্য কিন্তু উল্টাবার সময় অসুবিধা হতো। আগে প্রথমে একটু শক্ত হয়ে গেছে, উল্টে পাল্টে নিয়েছি, তারপর কিন্তু বাকি বড়াগুলো আবারও দিয়ে দিলাম। এবার দেখুন আমি এখানে বড়াগুলোকে সুন্দর করে ভেজে রেডি করে নিলাম। ব্যাস, বড়া কিন্তু একদম রেডি। এদিকে মশলাটা যে কষাতে দিয়েছিলাম সে মশলাটা দেখুন লো ফ্লেমে কিন্তু বেশ ভালোভাবেই কিন্তু কষানো হয়ে এসেছে। মোটামুটি আর একটু তেল ছাড়া ছাড়া হলেই মশলাটা কিন্তু পুরোপুরি কষানো হয়ে যাবে। এইভাবে নাড়াচাড়া করে মশলাটাকে আমি একদম কষিয়ে নিলাম। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখুন। এবার মশলা থেকে তেল বেরিয়ে এসছে। এই পর্যায়ে আমি সজনে ডাঁটা এবং ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। সজনে ডাঁটা এবং আলুটা দিয়ে নাড়াচাড়া করব 1 মিনিটের মতো। খুব একটা সময় ধরে কষবো না, কারণ মশলাটা আমি অনেকক্ষণ ধরেই কষিয়েছি। মশলার মধ্যে যে কাঁচা ভাব সেটা কিন্তু চলে গেছে। আর সজনে ডাঁটা আলুটা যেহেতু ভাজা হয়ে আছে সেজন্য কিন্তু অনেকটা সময় নেবে না। একটু নাড়াচাড়া করেই আমি এখানে গরম জল ব্যবহার করছি। গরম জল ব্যবহার করলে কিন্তু রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আর আলুটাও এখানে প্রায় 60% মতো 70% মতো সেদ্ধ হয়ে আছে। তো একটু ফুটে গেলেই আর কিছুক্ষণ রান্না করলেই কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে। তো তেজপাতাটা এখানে ছিল, আমি তেজপাতাটা একটু বের করে নিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে ফুটে যাওয়ার জন্য অপেক্ষা করব। আর এখানে বলে রাখি আপনারা জলের পরিমাণটা কিন্তু দেখে দেবেন, যেরকম রসালো খাবেন সেরকমভাবে জলটা দেবেন। এই রান্নাটা খুব একটা শুকনো খেতে কিন্তু ভালো লাগে না, এরকম রসালো খেলে কিন্তু বেশি টেস্ট লাগে। ভাতের সঙ্গে মেখে খেলে কিন্তু দুর্দান্ত লাগে এই রেসিপিটি। তো সেই জন্য জলের পরিমাণটা দেখে দেবেন। আর যেহেতু এখানে বড়াটা দেবো সেজন্য কিন্তু জলের পরিমাণটা একটু বেশি লাগবে, কেন কি বড়াটা কিন্তু অনেকটাই জল টেনে নেয়। এবার দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা দুটো, দিয়ে দিলাম এখানে খুব সামান্য চিনি আর খুব সামান্য লবণ। আরও লবণটা এবং চিনিটা আপনাদের পরিমাণ মতো আপনারা দেখে দেবেন, কারণ আলু ভাজার সময় দেওয়া হয়েছিল। মুসুর ডালে বড়া যখন করেছি তখন মুসুর ডালের সঙ্গে মুসুর ডালের মতো লবণ দেওয়া ছিল। তাছাড়া পেঁয়াজটা ভাজার সময় কিন্তু হালকা লবণ দিয়েছিলাম। অতএব লবণটা আপনারা একবারে একটু চেক করে দেবেন। চিনিটাও খুব কম পরিমাণে দিয়েছি। এখানে তরকারিটা মিষ্টতা হবে না, অর্থাৎ মিষ্টি হবে না, কিন্তু একটা তরকারিটার মধ্যে ব্যালেন্স থাকবে। 5 মিনিট পর্যন্ত আমি ভালোভাবে কিন্তু এই ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। তারপর এবার এখানে দিয়ে দিলাম বড়াগুলো দিয়েও কিন্তু আরও 3-4 মিনিটের মতো আমি লো ফ্লেমে একটু ফুটিয়ে নেব, যাতে বড়াগুলো একটু নরম হয়ে যায় আর বড়াগুলোর মধ্যে রস কিন্তু ভেতরে চলে যায়। এবার দেখুন আমি এখানে নাড়াচাড়া করে আরও 3 থেকে 4 মিনিটের মতো ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নিয়ে কিন্তু এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। তো গ্যাসের ফ্লেমটা অফ করে আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে এবার রেডি করে আপনাদের দেখাচ্ছি। তো দেখলেন রেসিপিটি কত ইজি। এই সজনে ডাঁটার সিজনে সজনে ডাঁটা দিয়ে আমরা বিভিন্ন রকমের রেসিপি খেয়ে থাকি। এই মুসুর ডালের বড়া বা যে কোনো ডালের বড়া দিয়ে এরকমভাবে সজনে ডাঁটা রান্না করলে কিন্তু দুর্দান্ত খেতে হয়। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই প্রত্যেকদিন নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আবারও দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।